লাল গালিচার সংবর্ধনা থেকে শ্রমবাজার নিয়ে কূটনৈতিক অনুরোধ। মালয়েশিয়া সফরে কি পেল বাংলাদেশ? রাতের কুয়ালালামপুর থেকে শুরু হওয়া সফর শেষ হলো গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা আর একাধিক সমঝোতার ইঙ্গিত নিয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকেই তাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা ও আনুষ্ঠানিক গার্ড অব অনার, যা সফরের গুরুত্বকেই তুলে ধরে। পরদিন সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পেরদানা পুত্রায় শুরু হয় 2 দেশের শীর্ষ বৈঠক। সেখানে অনুষ্ঠিত হয় একান্ত বৈঠক, এরপর প্রতিনিধি পর্যায়ের আলোচনা এবং যৌথ সংবাদ সম্মেলন। এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় বাংলাদেশের শ্রমবাজার ইস্যু। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে অনুরোধ জানান বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার যেন দ্রুত খুলে দেওয়া হয় এবং নিয়োগ প্রক্রিয়া আরও সম্প্রসারণ করা হোক। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা 2 দেশের অর্থনীতি ও সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। আলোচনায় আরও উঠে আসে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সাশ্রয়ী করা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণ ও আটক কর্মীদের মানবিকভাবে সমাধানের বিষয়। 2 দেশে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও একমত হয়। সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজন, যেখানে বাংলা ও মালয়েশীয় শিল্পীরা 2 দেশের বন্ধুত্বকে তুলে ধরেন সুরের মাধ্যমে। সফরের শেষ পর্যায়ে 2 দেশের নেতৃত্ব পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সব মিলিয়ে এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের একটি নতুন কূটনৈতিক অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।